প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডক্টর জাহেদ করিম। আজকে আমাদের প্রোগ্রামে এসেছেন আমাদের প্রবীণ চিকিৎসক, অত্যন্ত ভালোবাসার মানুষ, ভালোবাসার ডাক্তার, আমাদের নর্থ ক্যারোলিনার ডক্টর দবিউদ্দিন হুমায়ুনকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ভিটিভি ইউএস এবং এমসিটিভি ইউএস এর পক্ষ থেকে। আপনার সম্পর্কে আর একটু জানি যে আপনি জাতীয় সংসদের ডাক্তারও ছিলেন কোন এক সময়। হ্যাঁ হ্যাঁ, এটা ইন্টারেস্টিং, এটা খুব আমি এনজয় করছি। এটা 1979-এ একটা ইলেকশন হয়েছিল। এটা ইলেকশনের পরে এই পার্লামেন্ট বসলো। সেই সময় তার আগে আমি ঢাকা মেডিকেল কলেজের ইন্টার্নশিপ শেষ করার পরে আরও 2 বছর ছিলাম সার্জারিতে মতিউর রহমান স্যারের সঙ্গে। কিন্তু তখন আর থাকা সম্ভব হলো না, তখন আমাকে ট্রান্সফার করে দিল পলাশী ব্যারাকে। ওখানে যাওয়ার মাসখানেকের ভিতরে একদিন একটা অর্ডার আসলো, আমাকে জাতীয় সংসদ শুরু হবে, এখানে ডাক্তার হিসাবে যেতে হবে। তো ওখানে একজন ডাক্তার ছিলেন যিনি পার্মানেন্ট, আর আমি গেলাম সেখানে তাকে অ্যাসিস্ট করার জন্য। এবং সেই সময়টা আমার খুব ভালো কাটছে, এই কারণে আমার একটু ইন্টারেস্ট ছিল যে এটা জাতীয় সংসদ কিভাবে চলে, কে কি বলে, এগুলো তো আগে নিউজ পেপারে পড়েছি, কোনোদিন চাক্ষুষ দেখিনি। তো ওখানে যাওয়ার পরে সব বড় বড় নেতাদের সঙ্গে পরিচয় হলো, দেখা হলো, কিভাবে ডিসকাশন হয়। ওই সময়ে জাতীয় সংসদের পরিবেশ অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ছিল। আমার মনে আছে তখন বদরুদ্দোজা চৌধুরী সাহেব ছিলেন উপপ্রধান। বিএনপি দলের তখন পার্লামেন্টারি দলের প্রধান ছিল শাহ আজিজুর রহমান, উনি ছিলেন সেকেন্ড। তো আমার মনে আছে ওই পার্লামেন্ট যখন মানে পজ হয়, মাঝখানে কিছুক্ষণ টাইম দেওয়া হয়, যার যা অসুখ আছে সব ওনার কাছে এসে বলে, ডাক্তার সাহেব আমার এই প্রবলেম, ওই প্রবলেম। উনি ওখানে পার্লামেন্টের ভিতরে বসে উনি ওইখানে প্রেসক্রিপশন দেওয়া, ওইখানে আবার ওই প্রেসক্রিপশনগুলো নিয়ে আমাদের কাছে আসতো ওষুধের জন্য। তো এইরকম একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সেই সময় পার্লামেন্টে। বিভিন্ন দলের হ্যাঁ, ইরেসপেক্টিভ, আওয়ামী লীগের ও অন্য দলের, তখন আবার কয়েকজন অন্য দলের ছিল, মুসলিম লীগ আরও অন্য দলের ছিল, তো ওনারাও আসতেন সবাই ওনার কাছে চিকিৎসা নিতে। আচ্ছা আচ্ছা, আমরা আবার ফিরে আসবো ইনশাল্লাহ এই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের মাঝে থাকার জন্য। অত্যন্ত ধন্যবাদ ডক্টর দবিউদ্দিন হুমায়ুনকে।